আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আমি সালাদ বানিয়ে দেখাবো। সালাদের জন্য এখানে আমি কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন সালাদ পাতা প্যাকেটের, আমি এখানে 2টা সালাদ পাতা নিয়েছি। এখানে আমি একটা চিজ প্যাকেট নিয়েছি সালাদের জন্য এটা। অ্যান্ড এখানে আমার চেরি টমেটো আছে, এরকম চেরি টমেটো। এখানে অ্যাভোকাড দেখতে পাচ্ছেন, অ্যাভোকাড নিয়েছি। এখানে আমি 2টা কিউকাম্বার নিয়েছি। এখন আমি আপনাদেরকে কাটা দেখাবো। আমি শসাটা এভাবে ক্লিন করে নিচ্ছি, একটু সবুজ কালার রাখে এটা দিয়ে, আর টমেটোটা ক্লিন করে নিচ্ছি। এখন আমি এটা কেটে নেব। আছেন আমি এখানে টমেটো কাটিছি আর শসা এভাবে কেটে নিয়েছি। এখন আমি অ্যাভোকাডটা কাটে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাভোকাডটা আমি এভাবে কেটে নিচ্ছি, অ্যাভোকাডটা আমি কাটা দেখাচ্ছি। অ্যাভোকাডটা আমি প্রথমে 2 ভাগ করছি, এভাবে করে এভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। নেওয়ার পর চামিচের সাহায্যে আমি এটাকে তুলে নিচ্ছি, খুবই ইজিলি উঠে যাচ্ছে। সো খুব ইজিলি উঠে গেছে চামিচের সাহায্যে, এরকম হয়ে গেছে। আমি এখন এটা পুরো কাটে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার অ্যাভোকাড কাটা হয়ে গেছে, টমেটো অ্যান্ড কিউকাম্বারও কাটেছি। এখন আপনাদেরকে চিজটা দেখাবো কাট। আমি এখানে চিজ নিয়েছি, চিজটা কাটবো। আর এখানে সালাদ পাতা নিয়েছি আমি বড় আর একটা। এটাও আমি কেটে নেব, সেই পর্যন্ত সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন আমার সালাদ কাটাটা হয়ে গেছে। এখন আমি সালাদের জন্য কি কি ড্রেসিং রেডি করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সালাদ ড্রেসিংয়ের জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে আমি অলিভ অয়েল নিচ্ছি পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন আমি এখানে অলিভ অয়েলটা নিলাম। আমি এখানে একটু ভিনেগার দেব, 1 টেবিল চামচ ভিনেগার দেব। আমি 1 টেবিল চামচ এখানে চিনি অ্যাড করতেছি। আমি 1 চামচ এখানে লবণ অ্যাড করতেছি। এখন আমি এখানে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করতেছি। হাফ চামচ আমি এখানে শুকনো ভাজা মরিচের গুঁড়ো অ্যাড করতেছি। এখন আমি এখানে একটু লেবু রস চিপিয়ে দেব। এটা এখন আমি ভালো করে মিক্স করে নেব। আমার খুবই ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে সালাদের সাথে এটা মিক্স করা দেখাবো। এখন আমি সালাদটা মাখাবো। মাখানোর জন্য সালাদে আমি যে ড্রেসিংটা করে রাখছিলাম, এখন আমি এটা মিক্স করে দিচ্ছি। আমি এখন চামিচের সাহায্যে এটাকে মিক্স করে নেব। আশা করি সবার ভালো লাগবে। আপনাদের যদি সবার ভালো লাগে থাকে তাহলে একবার আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন, দেখবেন যে খুবই মজাদার। সবাই চাটে পুটে শুধু সালাতেই খাবেন আর স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। আপনাদের জন্য আমি অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।